সকলকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো অনেকদিন পর আমরা একটা নিউজ নিয়ে এলাম, যেটা হচ্ছে কিন্তু অনেকেই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ বা পার্সোনালি যে কোনো মেসেজ, অনেকেই কিন্তু মেসেজ করে জানতে চাইছিল যে বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কবে আসতে পারে এবং তার ভ্যাকেন্সি কতগুলো প্রকাশ, মানে কতটা ভ্যাকেন্সি থাকতে পারে, সেই পরিমাণে অনেক রকম প্রশ্ন কিন্তু উঠে এসেছিলো। এবং আমি একটা টেলিগ্রামে একটা অলরেডি নিউজ পোস্ট করেছিলাম যে বিপিএসসি টিআরই 4 কিন্তু প্রায় ভ্যাকেন্সির পরিমাণ বলতে গেলে 1 লাখের কাছাকাছি একটা ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু আসতে চলেছে। আর বিপিএসসি টিআরই 4 কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু হবে এই বছরে, এটাও কিন্তু আমি অলরেডি জানিয়েছিলাম। ঠিক আছে, তো সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একদম সঠিক তথ্য হিসাবে কিন্তু প্রকাশিত হতে চলেছে এই নিউজটার মাধ্যমে। ঠিক আছে, তো এই জন্য বলবো যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এরকম অথেন্টিক নিউজ সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আজকের বিষয়টা সেটা হচ্ছে আমাদের বিপিএসসি টিআরই 4 যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কখন হতে পারে বা তার যে ভ্যাকেন্সির পরিমাণ বা নোটিফিকেশানই বা কখন আসতে পারে এবং টোটাল ভ্যাকেন্সির পরিমাণটা কত, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখো, এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম নোটিশ বা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, তো চলো বিষয়টা আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করি। तो এইখানে প্রত্যেকটা বিষয় কি বলা আছে, जिले से रिक्त पदों की संख्या मिलते ही बीपीएससी को भेजी जाएगी অধিযাচনা। অর্থাৎ প্রত্যেকটা জেলার থেকে যদি কত পরিমাণে পদ ফাঁকা আছে বা সিট ফাঁকা আছে, প্রত্যেকটা বিষয় পাওয়ার পরেই কিন্তু বিপিএসসিকে তার নোটিফিকেশান বা তার যে তথ্য, সেই তথ্যটা কিন্তু পাঠানো হবে, এটা বলা হয়েছে। मौका 1 लाख শিক্ষক কি रिक्तियाँ सितंबर में आएंगी। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে আগস্টে 15 তারিখ, কেউ আমি একটা নোটিশে দিয়েছিলাম যে আগস্টের 15 তারিখের পর কিন্তু নোটিফিকেশান আসতে পারে, এটা বলেছিলাম। তো এরপরে এই পেপার কাটিংয়ে যেটা জানা যাচ্ছে যে 1 লাখের মতন শিক্ষক ভ্যাকেন্সি প্রকাশিত হবে, সেটা কখন, সিতম্বর অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু প্রকাশিত হবে, এটা বলা হয়েছে। এই যে যদি সেপ্টেম্বরে প্রকাশিত হয়, তো ভ্যাকেন্সি যে আমরা জানছি 1 লাখের মতন ভ্যাকেন্সি, তবে সব থেকে ভ্যাকেন্সির পরিমাণটা কোন মানে 1 to 5, 6 to 8, 9, 10 এবং 11, 12 চারটা বিভাগ আছে। তো চারটা বিভাগের ক্ষেত্রে যদি দেখি আমরা 9, 10-এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে প্রায় কিন্তু 25,000 के लगभग रिक्तियाँ मिली है कक्षा 9 से 12वीं तक। অর্থাৎ 25,000 মতো রিক্তিয়া পাইছে আমাদের 9 থেকে 12 পর্যন্ত। তো এইখানে ভ্যাকেন্সিটা যদি আমরা দেখি 9 থেকে 12, তো 25,000-এর সঙ্গে আমরা যদি আরও 10,000 অ্যাড করি, তাহলে 35,000 মতন একটা সামথিং একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে कक्षा 1 से 12वीं तक 12वीं तक कुछ 1 लाख रिक्तियों आने की संभावना है। विधानसभा चुनाव के पहली शिक्षक बहाली प्रक्रिया पूरी होने की उम्मीद कम। ক্লিয়ার হয়ে গেছে। টেলিগ্রামে আমাদের অনেকেই আলোচনা করছিল যদি ভ্যাকেন্সি মানে নোটিফিকেশান যদি প্রকাশিত হয় সেপ্টেম্বর বা আগস্টে, তাহলে কিন্তু মানে বিহারে যে বিধানসভা ভোট আছে, সেই ভোটের পরেই কিন্তু সেই পরীক্ষাটা হবে। এটাও কিন্তু প্রায় সত্য হতে চলেছে, যেটা বলেছে কি এখানে লাইনটাতে, যে বিধানসভা চুনাव के पहले शिक्षक बहाली प्रक्रिया पूरी होने की उम्मीद कम। অর্থাৎ বিধানসভার আগে বিপিএসসি টিআরই 4-এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো একটা সুযোগ। কীভাবে পরে বলছি। তো এইখানে বিষয়টা আমরা একটু আলোচনা করে দিই, যে বিষয়টা বলা আছে যে 2 वर्ष में बीपीएससी 2,68,000 শিক্ষক বহালি हुई। অর্থাৎ বিপিএস টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে টোটাল মিনিমাম ভ্যাকেন্সি মানে টোটাল যে শিক্ষক নিয়োগ হয়েছে প্রায় 2,68,000। তো এইবারে বই রাখি যে বিধানসভা ভোটের আগে পরীক্ষার হওয়ার সম্ভাবনাটা নাই কেন। এমনি তো আমরা জানছি যে বিধানসভা ভোট 2026 এইরকম দিকে হবে ভোটটি। তো তারপরে যেটা আসছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই 3-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই জয়েনিং প্রসেস কিন্তু এখনও চলছে। ঠিক আছে, এবং তার সাথে চলছে ট্রান্সফার চলছে। তো এই প্রক্রিয়াটা এখনও শেষ হয়নি, 31 জুলাই পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিষয় আবার অ্যানালাইসিস করে আবার নতুন করে জানা হবে যে কোথায় কত সিট ফাঁকা আছে, আবার নতুন করে কিন্তু একটা পদ তৈরি করা হবে। ঠিক আছে, তো অনুমান করা যাচ্ছে প্রায় 1 লক্ষের মতন কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হবে। 75 বলছিল কেউ 1 লক্ষ, তো এখন আপাতত 1 লক্ষ ধরে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, তো এইবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম যে আমি, যে আমাদের এইটার ফায়দা কী, যদি আমাদের ভোটের পরে যদি ভ্যাকেন্সিটা প্রকাশিত হয় বা নোটিশ প্রকাশিত হয়, আমাদের ফায়দাটা কী। তো প্রথম বই রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসএলএসটি ফর্ম ফিল আপ চলছে, সেকেন্ড এসএলএসটি, সেখানে
পরীক্ষার ডেট কিন্তু আমরা সকলে জানিয়ে গেছি যে 9-10 এর পরীক্ষা হচ্ছে 7ই সেপ্টেম্বর এবং 11-12 এর পরীক্ষা হচ্ছে কিন্তু 14ই সেপ্টেম্বর, তাই তো। তো এইখানে যদি আমরা দেখি, যদি এই আগস্টে যদি নোটিফিকেশান প্রকাশিত হয়ে যায় বিপিএসসি টিআরই 4, তো সেই ক্ষেত্রে বিপিএসসি পরীক্ষার নেওয়ার সম্ভাবনা থাকে যেতে পারে কিন্তু সেপ্টেম্বর লাস্ট উইক বা অক্টোবরের কিন্তু ফার্স্ট উইক, এইরকম ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমাদের বিপিএসসি টিআরই 4-এর পরীক্ষায় কিন্তু একটু চাপ সৃষ্টি হবে যখন পরীক্ষাতে বসতে যাবো, চাপ সৃষ্টি হবে যে কীভাবে প্রিপারেশন নিব, ঠিক আছে। ওইখানে বিষয়টা হচ্ছে কি, একটা জেনারেল পেপার থাকে তো 40 নম্বর, সেই 40 নম্বরের ক্ষেত্রে একটু সমস্যা আমরা পড়তেই পারি। তো ওইটা হচ্ছে আমাদের কাট অফ ক্লিয়ার একটা সবথেকে একটা বড়ো জায়গা ছিল জেনারেল পেপারটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে, যদি সেপ্টেম্বরের পরে যদি পরীক্ষাটা হয় বা ভোটের পরে পরীক্ষাটা হয়, তাহলে সবথেকে ভালো হবে কি আমরা প্রিপারেশন করার কিন্তু বিপিএসসি টিআরই 4-এর প্রিপারেশন করার একটা সময় পাবো। আর এইদিকে আমাদের এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে এখন অলরেডি কিন্তু সকলে প্রিপারেশন করছি। তো এইটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে যে আমরা যদি বিপিএসসি টিআরই 4 যদি বিধানসভার পরে বা ভোটের পরে যদি পরীক্ষাটা হয়, তাহলে আমাদের কাছে একটা খুবই কিন্তু একটা অপরচুনিটি থাকবে কারো ভালোভাবে, ঠিক আছে। তো এইটুকু বিষয় বলার ছিল। তো এই বিপিএসসি এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যেটা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে আমাদের একটা মক টেস্ট সিরিজ কিন্তু চালু হয়েছে। সেটা হচ্ছে আমাদের 1 আগস্ট পর্যন্ত একটা অফার চলছে, যেটা হচ্ছে 1 আগস্ট পর্যন্ত অফারটা চলছে, যেটা হচ্ছে 149 টাকায়। ওভারঅল বলছে 10টার মতন ফুল মক টেস্ট এবং কিছু কিছু বিষয়ভিত্তিক কিন্তু, মানে বিষয়ভিত্তিক বলতে চ্যাপ্টার ভিত্তিক কিছু মক টেস্ট কিন্তু দেওয়া থাকবে। তো এইটুকুই বিষয় ছিল জানানোর, ঠিক আছে। তো পরবর্তী যদি সেরকম কোনো নিউজ পাই, অবশ্যই সবার আগে সবার প্রথম কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করবো।